আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমন করে সেই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, আল্লাহ তাআলার সঙ্গে কুফরের আচরণ করো, আল্লাহ তাআলার ইবাদত থেকে তোমরা গাফিল থাকো, অথচ তোমরা জানো না তোমরা ছিলে নিষ্প্রাণহীন অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন, এরপরে তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন। অবশেষে সকলকে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যেতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এখান থেকে সুস্পষ্ট ভাষা আল্লাহ তাআলা জানাই দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বললেন, তোমরা সেই আল্লাহ তাআলার সহিত কেমন কুফরি আচরণ করতে পারো? তোমরা আল্লাহ তাআলার গোলামি করা থেকে কেন তোমরা পিছিয়ে থাকতে পারো? অথচ তোমরা জানো না তোমাদের কোনো চিহ্ন ছিল না, নাম নিশানা ছিল না। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আমি কি করলাম? স্বামী স্ত্রীর মিলনে এক ফোঁটা নাবাক পানি দ্বারা ওই মাতৃগর্ভের ভিতরে কি করেছি? রক্তে জমাট করেছি। ওর পরে আমি ওইটাকে মাংসরূপে পরিণত করেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কচি কচি হাড় দ্বারা মানুষের একটা ফ্রেম তৈরি করেছি, স্ট্রাকচার তৈরি করেছি। ওইটার উপরে আমি তোমার যে গোশত দিয়ে আমি একটা মানুষের আকৃতি তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কি জানো না? তুমি একটু খেয়াল করো না? তুমি কেন একটু চিন্তা করো না, গবেষণা করো না? তুমি কিভাবে দুনিয়ায় আসলে, কিভাবে মাতৃগর্ভের ভিতরে ছিলে? আল্লাহ তাআলা বললেন, আমি ওইটাকে সুন্দর একটা মানুষে পরিণত করলাম। এরপরে যখন তোমাকে ওইখানে যখন রূহের প্রয়োজন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাতৃগর্ভের রূহটা আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, মাতৃগর্ভের রূহ দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলাম তোমার খাবারের প্রয়োজন, ওই সময় তোমার কোনো পিতামাতা ওখানে খাবার দিতে পারে নাই। আমার বন্ধুগণ, তোমরা যে নেতার গোলামি করো, ওই নেতা তোমার খাদ্য ওখানে পৌঁছাতে পারে নাই। তুমি যে রাজনৈতিক দল করো, তোমার রাজনৈতিক দলের নেতারা, তারপরে প্রধানমন্ত্রী হোক কিংবা মন্ত্রী হোক, যে যতই ক্ষমতার ঘর হোক না কেন, কেউ সেখানে কোনো খাবার পৌঁছাতে পারে না। বান্দা, তুমি কি একটু খেয়াল করো না? তুমি কি একটু বিবেক দাও না? তুমি একটু চিন্তা ভাবনা করো না? ওখানে তোমার খাবার কেউ পৌঁছালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার খাদ্যের প্রয়োজন যখন দেখা দিল, আমি তোমার মায়ের যে অসুখকে বন্ধ করে দিলাম, আর ওইখান থেকে একটা তার নিয়ে তোমার নাভির সাথে ফিট করে দিলাম। বান্দা, ওই রক্তর দ্বারা তোমার জীবন ওখানে পরিচালিত হয়েছে। আল্লাহ তাআলা বললেন, বান্দা, তুমি খেয়াল করে দেখো, মাতৃগর্ভের ভিতরে যখন তোমার খাবারের প্রয়োজন হলো, ওই রক্তটা ছিল নাপাক। আমি ইচ্ছা করলে তোমাকে মুখ দ্বারা খাওয়াইতে পারতাম। বান্দা, আমি তোমার মুখ দ্বারা খাওয়াইলাম না, যার কারণে তোমার মুখটা হলো পবিত্র। প্রত্যেক মানুষের জবান অর্থাৎ মুখ অর্থাৎ পবিত্র। এই পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে ওই নাপাক রক্তরা ওই মুখ দ্বারা খাওয়াইতে পারতাম, কিন্তু আমি খাওয়াই নাই। এই কারণে বান্দা, আমি তোমাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র
তোমার জবানটা সেই রকম পবিত্র রাখার জন্য আমি ওই রক্তটা তোমার মুখ দ্বারা পান করাই নাই, আমি নাভির সঙ্গে ওই রক্তটা ওইটা পান করাইছি, সাথে করে দুনিয়া আসার পরে আমার পবিত্র মুখ দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র, ওই পবিত্র নামটা যেন তোমার জবান দিয়ে মুখ দিয়ে নিতে পারো, এই জন্য জবানটা মুখটা আমি পবিত্র রেখে দিয়েছি। জনগণ সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি কেমন করে সে আল্লাহ তাআলার ইবাদত থেকে তুমি পিছাই থাকো, যে এখন ইবাদত করব না পরে করব, করব না পরে করব, এইভাবে তোমার জীবনটা আদা আদি কাটাই দিলে আর কবে তুমি আমার গোলামি করবে? কিন্তু তোমার পা থেকে মাথা পর্যন্ত দেখো তোমার কত নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ও বান্দা তোমার কত নিয়ামত দিলাম, বান্দা তুমি লক্ষ্য করে দেখো না যে আমি তোমাকে যে কি সুন্দর করে সৃষ্টি করলাম। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি লক্ষ্য করে দেখো তোমার মাথার যে মাথা যে সুন্দর আমি চুল দান করেছি, ওই চুলের দানের অবদানটা কার? ওটা কি তোমার কোনো নেতার না, তোমার পিতার না, তোমার মাতার না, তোমার যে রাজনীতির দল করো ওই সেই প্রেসিডেন্টের না, কোন প্রধানমন্ত্রী? বান্দা তুমি লক্ষ্য করে দেখো, তুমি মনে করো এই মাথার চুলটা আমার আমার আমার, কিন্তু তোমার না বান্দা। তোমার যদি হইতো তাহলে ওই মাথার চুলটা দেখা যায় যে আমি কালো হিসাবে আমি ওইখান থেকে গজাই দিয়েছি। বয়স যখন তোমার 30-40 হয়ে যায়, আস্তে আস্তে চুলটা পাকা আরম্ভ করে দেয়। বান্দা তোমার ইচ্ছায় যদি হয়ে থাকে তুমি ওই চুলটা ধারণ করে দেখাও যে আমার চুল পাকে না, পাকে না, পাকে না। এটা হবে? পারবেন? কেউ পর্যন্ত পেরেছেন? আল্লাহ বলছেন তোমার যৌবনকে আস্তে আস্তে যেমন বাতি নিভে যায়, ওই যৌবনটাকে আমি আস্তে আস্তে বাতি নিভানোর মতন নিভাই দিচ্ছি। তুমি ইচ্ছা করলে যৌবনটা ধরে রাখো, দেখি কিভাবে পারো। বান্দা তুমি ইচ্ছা করলে পারো তো দেখি। তোমার গালে যে 32 খান দাঁত দিয়েছি, বান্দা তোমার বয়স যখন হয়ে যায় আস্তে আস্তে দাঁতটা নাড়া শুরু করে, 1 খান দাঁত পড়ে, 2 খান পড়ে, আস্তে আস্তে পড়তে পড়তে সব পড়ে যায়। তোমার যে এত ক্ষমতা বান্দা তুমি দেখাও, দাঁতগুলো আমি পড়তে দেব না, আমি আটকাই ধরে রেখেছি। বান্দা শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা তোমার যে আমি নিয়ামত গুলো দিলাম, বান্দা তুমি এইগুলো আটকাই ধরে রাখো যে তুমি পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, দৃষ্টান্ত স্বরূপ বলছেন যে তোমার মাথার যে চুল গজায় ওইখানে তুমি লক্ষ্য করে দেখো। আপনারা যারা আলোচনা শুনতেছেন আমার বন্ধুগণ, একটুখানি মনোযোগ সহকারে শুনবেন, একটু খেয়াল দেবেন। আমার বন্ধুগণ, মাথায় যে চুল গজায় ওই গজানোর স্থান আপনি যদি মনে করেন 1 ইঞ্চি আমি একটু দেখবো ওখানে ডিপ করে চুল কত দূর নিচে রয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি ডিপ করেন কিন্তু চুল পাওয়া যাবে না। কিন্তু আপনার বয়স যখন 60-70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, আমরা প্রত্যেকেই কিন্তু মাসে একবার করে চুল কাটা, চুল সেলুনিতে চুল কাটি। তাহলে প্রতি মাসে যদি 1 ইঞ্চি যদি করে আমরা চুল কাটি, তাহলে 80 বছরে কত দূর চুল ছিল। এই চুলটা আল্লাহ তাআলা বলছেন এই চুলটা তোমার মাথার ভিতরে কোন জায়গায় আছে। আমরা যে নখ কাটি আমার বন্ধুগণ, ওই নখটা যদি আঙ্গুলের ফাঁসা দিয়ে দেখেন, আঙ্গুলের যে এখান থেকে যে নখ গজায়, আপনি যদি এখানে ডিপ করে দেখেন নখ গজায় রয়েছে। আমার বন্ধুগণ, মাসে মাসে আমরা যে নখ কাটি, আমরা বন্ধুগণ আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা কেন তুমি আমার গোলামি করবা না, আমার কেন ইবাদত বন্দেগি করবা না? এইটা আল্লাহ তাআলা বোঝানোর জন্য কত নিয়ামত, সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, এটার প্রতি আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের মাথায় আমাদের বিবেকে চিন্তা ভাবনা করতে হবে, কেন আল্লাহ তাআলার গোলামি করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস
اعبدوا ربكم الذي خلقكم আল্লাহ তাআলা বলছেন ও মানো তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো যিনি তোমাকে খলাকাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করে তুমি যাও কোথায়? ইসলামের বিরুদ্ধে তুমি যাও, কোরআনের বিরুদ্ধে কোথায় যাও? নামাজ বাদ দিয়ে তুমি চায়ের আড্ডায় বসে থাকো, নামাজ বাদ দিয়ে চায়ের আড্ডায় বসে থাকো, আজান হয়ে যায়, এদিকে এক শ্রেণীর লোক দোকানে বসে তাস খেলে, আমার বন্ধুগান গেম খেলে, বোর্ড খেলে, এই সমস্ত খেলে। আল্লাহ তাআলার এই নিয়ামতের কথা কি তোমার স্মরণ হয় না? আল্লাহ তাআলা বলছেন ও বান্দা তুমি যে হাত দ্বারা ক্যারাম বোর্ড খেলছো, যে হাত দ্বারা তুমি তাস খেলতেছো, আমার বন্ধুগান যখন ওই দুই এক শ্রেণীর লোকের দিকে তাকে দেখো না কেন, তার হাতে আমি যখন প্যারালাইসিস করে দেই তখন তো গুটি মারা দূরের কাছে, তখন হাতটা নাড়াইতে পারে না, একেবারে চলে থাকে, এরকম আছে না নাই? ও বান্দা তার দিকে খেয়াল করে তোমরা কি লক্ষ্য করো না? তোমার হাতটা যদি আমি প্যারালাইসিস করে দেই তাহলে এই হাত তোমার দুনিয়ার কোনো শক্তি নাই যে তাকে শক্তি দান করবে। আল্লাহ তাআলা তাই বলছেন এই যে নখ গজায় স্থান থেকে যদি আমি কিয়ামত পর্যন্ত দেখি যে নখ কত লম্বা আছে, নখ কি পাওয়া যাবে? যারা বলেন যাবে, কিন্তু আপনি আমি মাসে মাসে যে নখগুলো কাটি, এতদিন যদি আমরা 40, 50, 60, 70, 80, 90 বছর বয়স হয়ে গেছে, নখগুলো যদি দেখে দিতাম তার মনে হয় এখান থেকে 2, 3, 4 হাত 5 হাত লম্বা হয়ে যেত। কিন্তু এই নখগুলো আল্লাহ তাআলা কোথায় রেখে দিয়েছেন? আল্লাহ তাই বলছেন ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। ও বান্দা তুমি আমার নিদর্শন সমূহ দেখো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে খেয়াল করো, তুমি একটু চিন্তা ভাবনা করো, দেখবা তোমার এমনিতেই আল্লাহ তাআলার ইবাদত হুকুম মানা তোমার জন্য মনে সায় দিয়ে দিবে। কিন্তু আমরা এগুলো অনুধাবন করে না, আমি মনে করি আমার নিজের ইচ্ছায় চলে, আমার পা চলে এইভাবে। কিন্তু তুমি লক্ষ্য করো, দেখে না তোমার পাশের বাড়িতে একজনের হয়তো পা প্যারালাইসিস করে দেওয়া হয়েছে, ওইটা কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে প্যারালাইসিস ঠিক করে দিতে পারে। এই জন্য তোমার শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি সুন্দরভাবে সৃষ্টি করে দিয়েছি, এর শুকরিয়া স্বরূপ তুমি আমার কি করবা? ইবাদত বন্দেগী করবা, আমার গোলামি করবা। এই জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা তাই বলছেন আমি তোমাকে ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহর দাসত্ব আমরা করি এখন? আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদের কাছে আকুল আবেদন যে আপনার বডিটা এত সুন্দর করে দিলেন আল্লাহ তাআলা, এত সুন্দরভাবে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলেন, ওই নিয়ামত পরিপূর্ণতা পাওয়ার জন্য, আরো ভালো রাখার জন্য, আরো সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলার সঙ্গে যদি আপনি সম্পর্ক গভীরভাবে স্থাপন করতে পারেন, আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বাড়াই দিয়ে আপনার সুস্থ দান করে দিতে পারেন।